বাংলাদেশ সাম্প্রতিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক ক্লাসে উপস্থিত আমার প্রাণপ্রিয় চিকিৎসক ভাই বোন বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের যে ধারাবাহিক ক্লাস চলছে মেডিসিনের পরে, আজকে সরিনাম শেষ পর্ব মানে আর সরিনাম নেই। আমরা সরিনামকে পুরোটাই জেনে ফেলেছি, এইটা মোটেই নয়। আমরা বিভিন্ন দিক থেকে আভাস পেয়েছি কি কি হতে পারে, কোন কোন অবস্থা হতে পারে, তাকে চেনার চেষ্টা করেছি বিভিন্ন দিক থেকে। এই চেনা আমাদেরকে উদ্বুদ্ধ করে আরও জানার জন্য। মূল ব্যাপারটাই আজকে সবার আলোচনা থেকে, এরপরে দাদাকেও বলবো, আমাদের স্যার দাদাকেও বলবো যে এখানে যথাসময় এসে যেন তিনি বলেন, কেন কিছু কিছু কথা, এমন কিছু কথা বেরিয়ে আসে যেটা বাস্তবতায় কষ্টি পাথরে একবার যাচাই করা। আমি স্যারের কথা বলছি কেন, তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ওষুধ প্রয়োগের যে অভিজ্ঞতা একটা ভিন্ন জিনিস, কিন্তু পড়া জিনিস আর অভিজ্ঞতার একটা জিনিস ভিন্ন জিনিস। ওটা যে কাজ হয়েছে এই লক্ষণে, এটিই প্রমাণিত হয়। আমরা বইয়ে ভরি ভরি প্রচুর লক্ষণ নিতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু কোন কোন ওষুধ অ্যাপ্লাই করেছি, যার পরে যে সিমটম নিয়ে সেই সিমটমে ফল পেয়েছি আমরা, এবং আশানুরূপ ফল পেয়েছি, আশাতীত ফল পেয়েছি, সেগুলো কিন্তু আরও বেশি কার্যকরী এবং সেটা মনে রাখার বিষয়। এবং সমস্ত মনীষী যারা বড় বড় চিকিৎসক, ডাক্তার এসআর ফাটক তার অভিজ্ঞতা জানিয়েছেন ছোট্ট একটা বইয়ে, পি শঙ্করন তার বুকলেটেও জানিয়েছেন এই সব বিষয়গুলো। সমস্ত ডাক্তারদের এমন খুব অত্যন্ত মানে চিত্তাকর্ষক যে কেস রেকর্ডিং রয়েছে তাদের ভিতরে। এগুলো আমাদের কিন্তু অনুপ্রেরণা দেয় জানার জন্যে, শেখার জন্যে। আমাদের ওগুলো আলোকবর্তিকা, পথ দেখায় আমাদেরকে যে কী করতে হবে। এটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে সরিনামের ওই আগে যেভাবে একটু দেখাবার চেষ্টা করেছিলাম, আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি। যেহেতু গত ক্লাসটা ভেবেছিলাম বুঝি সরিনাম বুঝি শেষ হয়ে গেল, সেই জন্যে এই যে শেষ হইল না শেষ আমাদের সেই বিষয় আমরা চেনার চেষ্টা করি। সরিনাম, এই নামের ভিতরে কি সরিনাম রয়েছে দেখার চেষ্টা করি। সরিনাম আমরা শুরু করি। পি মানেটা কি? প্যাসিমিস্ট। এটি কি সেই কলম? নতুন কলম আছে নেই, সমস্যা আছে তো। প্যাসিমিস্ট না 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 না, এই যে দাদা আমি এত ভালো জিনিস লিখতেছেন, খারাপ দিলে তো এইটি কাছে রাখেন কেন? থাক, পিছনে থাক। প্যাসিমিস্ট, প্যাসিমিস্ট, পুয়ার ফিলিং। নেক্সট হচ্ছে প্রস্টেশন। and weakness. Next হচ্ছে peculiar amelioration.
amelioration in asthma. এটা গেল পি। নেক্সট হচ্ছে এস, সেন্সিটিভ, সেন্সিটিভ টু কোল্ড। sickness after VRI, very well feeling. Severe filthy odor, খুব দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ, পচা মাংসের মতো দুর্গন্ধ। সাপ্রেশন, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। ও এটুকু নিশ্চয়ই লিখেছেন, আমি উপর থেকে আবার চলে যাই। দাদা কাইন্ডলি লিখে নেবেন। এইগুলো আসছে না, ওখানে মনে হয় আর একটা জিনিস আছে, সোলোনেস হতে পারে দাদা। হ্যাঁ সেটা দেখবো, দেখি স্লোনেস অফ অ্যাকশন রয়েছে। আচ্ছা সেটা দেখছি আমরা। নেক্সট হচ্ছে ও, ও ওভার, ওভার চিলিনেস, ওভার চিলিনেস। আপনি দেখতে না বলে বলবেন দাদা। আচ্ছা, ওভার, ওভার চিলিনেস, ওয়েল ফিলিং, সেই একই জিনিস। বিফোর, বিফোর অ্যান অ্যাটাক। নেক্সট হচ্ছে ওভার ওয়েল ফিলিং, আই, খুব ভালো বোধ করে রোগ আক্রমণের আগে। র্যাভেনাস, র্যাভেনাস হাঙ্গার অ্যাট নাইট। সাথে জুড়ে দেবেন দাদার সেই কথা যে ইটিং অ্যামেলারেটেড হেডেক। রেস্টলেসনেস, in eruption, এটা আর চলছে না। হ্যাঁ র্যাভেন, সরি আই, আই 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 আই। ইন্ডোলেন্স, 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 ইচিং এরাপশন। ইন্ডোলেন্স, ইচিং এরাপশন, এই আইএ। আর আরে হচ্ছে ওইটা। নেক্সট হচ্ছে এন, নো জয় ইন এনিথিং, নো জয় ইন এনিথিং। নেক্সট হচ্ছে ইউ, আনটাইডি,
আনহেলদি স্কিন, আনহেলদি স্কিন। নেক্সট হচ্ছে এম, লাস্ট ওয়ান মেন্টালি ডিপ্রেসড, ডিপ্রেসড and despair. Mentally, this is Suriname. ভালো হতো যদি একসাথে সমস্তটাই লেখা থাকতো একসঙ্গে, তাহলে সুবিধা হতো। তবে আপনারা যারা লিখে নিয়েছেন তাদের কাছে একেবারে সবটুকু রয়েছে। আমরা দেখার চেষ্টা করি ফার্স্ট যে সিমটমটা, সেটা হচ্ছে পি, সরিনামের পি। পিতে প্যাসিমিস্ট, প্যাসিমিস্ট মানে নৈরাশ্যবাদী, তার দ্বারা কিছু হবে না, কোনো কিছুতে সে সাকসেস হবে না, সে ব্যর্থ হবে। আমরা এর আগে আলোচনা করেছি যে তার ব্যবসা খুব সুন্দর চলছে, প্রোগ্রেসিভ তার বিজনেস, কিন্তু সে মনে করে আমার বিজনেস ভালো চলবে না, আমি খুব খারাপ অবস্থায় পড়ব, খুব দারিদ্রতার পড়ে যাব, আমার দ্বারা কিছু সম্ভব না। এটা হচ্ছে প্যাসিমিস্ট, ফার্স্ট প্যাসিমিস্ট। নেক্সট হচ্ছে পুয়ার ফিলিং। পুয়ার ফিলিং মানে হচ্ছে তার ভিতরে অভাব রয়েছে, সেটা শারীরিক দুর্বলতা, সেটাও এক ধরনের অভাব। কিসের অভাব? স্ট্রেংথের অভাব। আর্থিকভাবে সে মনে করে যে আমি গরিব, অর্থ রয়েছে কিন্তু সে মনে করে আমি গরিব, আমার সেই পরিমাণ অর্থ নেই, যে পরিমাণ থাকার কথা সেটা নেই, সেটা সে মনে করে। তার মনে করতে পারে, মেমোরির দিক থেকে মনে করতে পারে। আমরা এটা আলোচনা করেছিলাম, সেই জন্য আর বেশি যেতে চাই না। পুয়ার ফিলিংটা গত ক্লাসে আমরা সুন্দরভাবে আলোচনা করেছি, পুয়ার ফিলিংয়ের বিষয়টা, যে সে একটা অভাব বোধ করে। অভাব সে যে কোনো জিনিস হতে পারে, তার সুন্দর শরীর না, সুন্দর স্কিন না, দেখতে তাকে খারাপ দেখায়, এটা অভাববোধ। কিসের অভাববোধ? ভালো দেখাবার অভাব, তাকে যে সুন্দর দেখায় না, এইটা নেই, ওর অনুপস্থিতি, সৌন্দর্যের অনুপস্থিতি, এইটাই বোঝাচ্ছে পুয়ার, অর্থাৎ ল্যাকিং অফ সামথিং, শর্ট অফ সামথিং, শর্টনেস অফ সামথিং। এটা নেক্সট হচ্ছে প্রস্টেশন অফ মাইন্ড, মানসিক শক্তির একটা একেবারে বলবো, ওকে বলে একটা অবস্থা, লেথার্জি অবস্থা। সে জায়গায় দুর্বলতা, একটা হতাশা অবস্থা যেখানে চলে আসে, এটা হচ্ছে একটা প্রস্টেশন, যেখানে তার শক্তি যেন নিঃশেষ হয়েছে, মানসিক বল যেন নিঃশেষ হয়েছে, নেই। আর কি সাথে তার একটা বডিলি উইকনেস রয়েছে, একটা উইক ফিলিং রয়েছে। এটা একেবারে সমস্ত জায়গায় বর্তমান। কি কি রয়েছে? যেমন সামান্য একটু আপনি অসুস্থ হলো, জ্বর হয়েছে, জ্বরের পরে সে তীব্র দুর্বলতা বোধ করে, যতটুকু সে করা দরকার না তার থেকেও সে দুর্বলতা বোধ করে, সামান্য একদিনের জ্বর হয়ে গেল। আমরা যারা প্র্যাকটিস করি তারাই জানি, অথবা আমাদের যদি নিজস্ব এই সিমটমটা থেকে থাকে কখনো, তাহলে আরও বেশি স্পষ্ট হবে যে দুর্বলতা কেমন ফিল করে। সে প্রচণ্ড পরিমাণে দুর্বলতা বোধ করে, যেটা মানে ইমপ্রপোর্শনেট বলে, যতটুকু না তার থেকে বেশি। খুব মারাত্মক জায়গায় কিন্তু এই সরিনামের একটা পিকুলিয়ার লক্ষণ। আর পিকুলিয়ার অ্যামিলেশন ইন অ্যাজমা বলেছিলাম, গত ক্লাসে এটা বলা হয়েছে, খুব মারাত্মক জায়গা, মনে রাখার জিনিস, যে সাধারণত অ্যাজমা হলে হাঁপানিতে, অ্যাজমায় বসে থাকলে ভালো লাগে, শুতে পারে না, শুলে তার বৃদ্ধি দেখা দেয়, এটা একেবারে জেনারেল লক্ষণ অ্যাজমার। সরিনাম কিন্তু শুলে ভালো লাগে, তার শয়নে উপশম হয়। আমরা এখানে সেজেছে এতে একেবারে খুব অদ্ভুত একটি অ্যাবিলারেশন অ্যাজমা আমরা আমরা অ্যাজমাতে দেখিয়েছি। নেক্সট একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সে কিন্তু গোসল করতে চায় না, অথচ হাত পা অবিরত ধুতে চাই।
হাত পা পানি দিয়ে ধুতে চাই, একটা বিশেষ অদ্ভুত লক্ষণ। আনটিডি, একদিকে সে আনটাইডি, অপরিষ্কার অপরিচ্ছন্ন, কিন্তু সে তার হাত পায় পরিমাণে বারে বারে ধুয়ে ফেলছে। অন্য অন্য সিমটম ওষুধে রয়েছে, আর্সেনিক রয়েছে, পালসিটিলায় রয়েছে, সেমিলি নামে রয়েছে, এই হাত ধোয়ার প্রবণতা রয়েছে। কিন্তু সরিনামেও রয়েছে এই ব্যাপারটা যে সে বারে বারে হাত ধুতে চায়। এটা এটা পেকুলিয়ার একটা সিমটম। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা পেয়ে গেলাম এস, সেন্সিটিভ টু কোল্ড। সে একেবারে সামান্য একটু বাতাস হচ্ছে, ওই এই হিপার সালফার যেমন করে, ঘরের ছিদ্র একেবারে সেও বন্ধ করে রাখে যে পিনপিনে বাতাস যেন ভিতরে প্রবেশ না করে। প্রচণ্ড শীতকাতর। এই সরিনাম এত শীতকাতর, আমরা এর আগে আলোচনা করেছিলাম, সে গরমের দিনেও ওভারকোট পরে আসে, মাথায় একেবারে কান টুপি পরে আসে, এত শীত তার। এটা আমাদের ভেরি সেন্সিটিভ টু কোল্ড। নেক্সট হচ্ছে সিকনেস আফটার ওয়েল ফিলিং। এই যে আজকে কি ফুরফুরে অবস্থা, সমস্যা তো এখানে। আমি এই একেবারে ভালো, কিন্তু যেদিন আমি ভালো বলবো দুদিন পরে আমি একেবারে আমার মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বো। একটা অদ্ভুত বিষয় এসে, খুব অদ্ভুত বিষয় যে কেন সে এত ভালো ফিল করে অসুস্থ হবার আগে। আমরা এটা দেখছি, সেটা সিভিয়ার ফিলথি ওডর, এটা আলোচনা করেছিলাম আমরা। একেবারে সরিনামের প্রত্যেকটা অক্ষরের ভিতরেই তার এক উপস্থিতি রয়েছে। সিভিয়ার ফিলথি ওডর, সে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ, তার তীব্র কেমন মাংস পচা দুর্গন্ধ, এত দুর্গন্ধ। তার যে কোনো ডিসচার্জ থেকে এই তার দুর্গন্ধ আসে, যে কোনো স্রাব থেকে তার এই পচা দুর্গন্ধ আসে। সরিনাম ঘরে ঢুকলেই আপনি টের পেয়ে যাবেন যে উনি আসছেন। নেক্সট হচ্ছে ইতিহাসে আমরা পেয়ে গেলাম সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। বারে বারে মেল ট্রিটেড হয়েছে, মলম লাগিয়েছে, ইনজেকশান নিয়েছে, স্ক্যাব অয়েল ব্যবহার করেছে সে স্ক্যাবিস হওয়াতে। এই তার ইতিহাস আমরা পেয়ে যাব। দিস ইজ এসের সাপ্রেশন। নেক্সট হচ্ছে ওভার চিলিনেস। ওতে হচ্ছে ওভার চিলিনেস, প্রচণ্ড শীতকাতর, যেটা আমরা আলোচনা করেছি। সেন্সিটিভ টু কোল্ড মানে হচ্ছে এই যে ঠান্ডা বাতাস ও সহ্য হবে না, ঠান্ডা পানি একেবারে সহ্য হবে না, কোনো ধরনের ঠান্ডা সহ্য করতে পারে না। নেক্সট হচ্ছে ওভার চিলিনেস, ওয়ার্ম ব্লাডেড অ্যান্ড চিলিনেস। আমরা তিনটে পেয়েছি, গ্রুপ পেয়েছি। এক হচ্ছে সে উভয় কাতর, অথবা শীত কাতর, অথবা গরম কাতর। এর আবার ক্যাটাগরি রয়েছে, কেউ বেশি শীত কাতর, কেউ মধ্যম, কেউ একেবারে প্রচণ্ড শীত কাতর, গরমের দিকেও তাই। আর হচ্ছে উভয় কাতর, কোনোটাই সহ্য হয় না। আর কেউ কেউ আছে না, সবগুলোই সে মানিয়ে নিতে পারে, এই অত ধরনের কিছু লাগে না তার। একটু মাঝখানে গল্প না দিলে নয়। আমরা বোম্বে সেমিনারে গেলাম, মিলেনিয়াম সেমিনারের পরে। আমরা তো একেবারে কোট মোট গায়ে দিয়ে গেছি, একেবারে শুট বুটে ঢুকে চলে গেছি। যত এগোচ্ছি বোম্বের দিকে তত গরম, কারণ আসছে এদিকে বিহারে শীতে লোকে মারা যাচ্ছে, নিউজ আসছে যে শীতে এত লোক বিহারে মারা গেছে। বোম্বে গিয়ে সব দেখলাম, ট্রেনে বসে আমার লজ্জা লাগছিল যে খুললেই বাঁচি, হাফ হাতা জামা পরে চলছে। আমরা যে কদিন ছিলাম বোম্বে, সবসময় ফ্যান, আমাদের অবিরত ফ্যান চলেছে। একেবারে আরব সাগরের পাড়ে হচ্ছে এই বোম্বেটা, একেবারে ঘুরি, একেবারে সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। কখনো মারাত্মক গরম নেই, মারাত্মক শীত নেই। এই যে সেজন্য বলছিলাম যে এই যে জায়গাটা, সেখানে একটা খুবই ভালো অবস্থা। এই শীতের কথা বললাম, যেখানে মারাত্মক শীত সহ্য করা যায় না, আর ওখানে এই অবস্থা। আরেকটা জিনিস না বললে নয়, আমি যখন প্রথম পুরুলিয়াতে গেলাম, সেটা হচ্ছে কত, দাদা আসুন, সেটা হচ্ছে ওই 85, হ্যাঁ 86-87-86-তে পুরুলিয়াতে গেলাম। সেখানে হচ্ছে একবারে পাহাড়ি জায়গায়, প্রচণ্ড শীত। এত শীত আমি এর আগে কখনো অনুভব করিনি যে এত শীত হতে পারে।
আমার মনে হয় আর একটু হলেই একেবারে বরফ হয়ে যায়, এমন শীত। আমি ওই যে লেকে গোসল করতে হয়, সে ব্যবস্থা রয়েছে, সেখানে হচ্ছে মারাত্মক শীত। আমি তো ঘন্টাখানেক বসে আছি পানিতে, কিভাবে নামবো। কয়েকটা ছেলে পেলে লাফ দিয়ে সেই এসে পড়ছে, একেবারে ছোটাছুটি করছে। আমি দেখে অবাক হচ্ছি। অবাক হওয়ার তো আসলে কিছু নেই, তারা ওতে অভ্যস্ত, ওতে শীত লাগছে না, আমার যা লাগছে। কারণ আমি যেখানের অধিবাসী, আমাদের গাত্রচর্ম বা এই যে এটা অবস্থাটা, এটা আমি সেই অ্যাডাপ্টেড না, এখানের অবস্থার সঙ্গে আমি খাপ খেয়েছি। ওখানে না, ওখানে থাকতে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অ্যাডাপ্টেশনের জন্য চলে আসে। এই যে সেন্সিটিভ অবস্থাটা, তাহলে এই সরিনাম গেলে তখন কি করবে? তো কদিন গোসলই করবে না। নেক্সট হচ্ছে ওভার সেন্সিটিভ, ইন্ডোলেন্স। আমরা আইতে পেলাম ইন্ডোলেন্স মানে অলস, একেবারে কিছু করতে চায় না, ইন্ডোলেন্স। আর হচ্ছে ইচিং ইরেপশন, কিছু না কিছু তার ওই থাকবেই, চুলকানির একটা ব্যাপার থাকবেই, যে এইখানে আছে, এই সমস্যা আছে, আমার গ্রোইনে চুলকানি আছে, অমুক জায়গায় আছে, হ্যাঁ কিছু থাকবেই, এই অবস্থাটা দীর্ঘদিনের ব্যাপার আছে। নেক্সট হচ্ছে আমরা আরে পেলাম র্যাভেনাস হাঙ্গার অ্যাট নাইট, খুব পিকুলিয়ার লক্ষণ। রাত্রে তার প্রচণ্ড ক্ষুধা, রাত্রে তাকে খেতেই হবে, ক্ষুধা তাকে উঠায় খাওয়াবার জন্যে। আর একটা পিকুলিয়ার লক্ষণ হচ্ছে এই ক্ষুধা যে খায়, এটার সঙ্গে আবার মাথা যন্ত্রণা রয়েছে। এই মাথা যন্ত্রণার উপশম হয় এই খাবার খেলে, এই শরীরের একটা পিকুলিয়ার লক্ষণ। এইটা দাদা আবার এই যে দুপুরে যদি ক্ষুধা লাগে সহ্য করতে পারে না, সেখানে সালফার। নেক্সট হচ্ছে একদম রেস্টলেসনেস উইথ ইরেপশন, রেস্টলেসনেস উইথ ইরেপশন অ্যান্ড থান্ডার স্টর্ম। যদি ঝড় জল বজ্র বিদ্যুৎ আসে, তখন তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। আর কি অস্থিরতা কাজ করে দাদা আলোচনা করেছেন, যদি ইরেপশান থাকে, স্কিন ইরেপশান থাকে, তার সঙ্গে তার অস্থিরতা, মানে স্থির হয়ে বসতে পারবে না, কোনো থেকে স্বস্তি পাবে না। আর একটা সুন্দর রুব্রিক রয়েছে, খুব ভালো রুব্রিক, সে রেস্টলেসনেস, সে পজিশন খুঁজে পায় না যে কোনোভাবে বসলে, কোনোভাবে শুলে সে আরাম পাবে, এটা সে পায় না, সরিনামের লক্ষণ। নেক্সট হচ্ছে নো জয় ইন এনিথিং, কোনো কিছুতে তার আনন্দ নেই, মুখটা একেবারে ভার করে রয়েছে। নো জয় অফ এনিথিং, একেবারে এগুলো তুলে আনা হয়েছে ম্যাট্রিমেটিকা থেকে, নিজের তৈরি না, ম্যাট্রিমেটিকা থেকে, রেপার্টরি থেকে এই রুব্রিকগুলো আসছে প্রাইম। নেক্সট হচ্ছে আনটাইডি, সে হচ্ছে কি আনটাইডি মানে নোংরা, আনটাইডি হচ্ছে নোংরা। নেক্সট হচ্ছে আনহেলদি স্কিন, দেখেই মনে হবে যে সে মুখে হোক হাতে হোক গোসল করলেও তার এই স্কিনের ময়লা আসে যায় না, যেটা গত ক্লাসে আমরা সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। লাস্ট হচ্ছে মেন্টালি ডিপ্রেসড অ্যান্ড ডিসপেয়ার, সে মানসিকভাবে খুব দুঃখী এবং হতাশাগ্রস্ত, সে নিরাশ, হতাশা তাকে একেবারে যেন ভর করেছে, সমস্ত কিছু তার হতাশা ভাব। আরোগ্য হব না আমি, আমার ব্যবসা ঠিক হবে না, এই ব্যাপার যেন একেবারে লেগে রয়েছে সরিনামের সঙ্গে। এই হচ্ছে সরিনাম, নামের ভিতরেই সে বর্তমান রয়েছে সরিনামের। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ।